একজন বলিষ্ঠ মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, এই কথাটা আমি বলতে পারি। এত কম বয়সে যা ম্যাচুরিটি সম্পন্ন যে ডিসিশনগুলো নিচ্ছেন। আজকে সবে শুরু হয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে উন্নয়নের জন্য রাত দিন পরিশ্রম করছেন, কাজ করছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আমাদের ডানকুনিতে শিল্পের বন্যা বইবে, সারা হুগলি জেলায় শিল্পের বন্যা বইবে এবং সারা পশ্চিমবাংলায় শিল্প বন্যা বইবে। আমরা খুব আশাবাদী, খুব খুশি। মানে ৬,০০০ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। আমাদের দেশের ছেলেরা দেশে থাকবে, আমাদের পশ্চিমবঙ্গে থাকবে, পরিযায়ী হবে না। আমরা দুপুর থেকে এখানে দাঁড়িয়েছিলাম, যাওয়ার সময় তো ওনার সঙ্গে দেখা হয়নি, মুখ্যমন্ত্রীর সঙ্গে। তো আমরা একটা বিশ্বাস নিয়ে দাঁড়িয়েছিলাম যে উনি ফেরার সময় নিশ্চয়ই আমাদের সঙ্গে দেখা করবেন। তা আমাদের সেই আশাটা পূর্ণ হয়েছে, সার্থক হয়েছে। উনি দাঁড়িয়েছিলেন, আমাদের সঙ্গে হ্যান্ডশেক করলেন, আমরা খুব আনন্দিত, খুব খুশি, আশাবাদী, ভীষণ ভীষণ আশাবাদী। দাদার সাথে দেখা করেও ভীষণ ভালো লাগছে। আমরা সকাল থেকে সব স্কুল টিচাররা এবং অন্যান্য আরো বিজেপি সদস্যরা ওয়েট করছিলাম ওনার জন্য। কলকারখানা হবে এবং শিল্পে বিনিয়োগ হবে, বিভিন্ন শিল্পগোষ্ঠী আসবেন এবং তা আমাদের রাজ্যের মানুষ অনেক কাজ পাবে, বেকাররা অনেক কাজ পাবে। বেকার ভাতার উপর তাদেরকে নির্ভর করতে হবে না, অন্তত আগের মতো। আমাদের এখানকার ঘরের ছেলে ঘরেই থাকবে, পশ্চিমবঙ্গটা আর বৃদ্ধাশ্রম হবে না। এত বড় খুশি আমাদের, আমরা কত প্রমাণ দিতে পারবো না, কত আমরা খুশি আছি। আমরা লরি ড্রাইভার আছে, এখানে সমস্ত তৃণমূলের নেতারা এসে এখান থেকে হপ্তা উসুলি করতো। তাহলে কলকারখানাগুলো যারা মালিক, তারা কি করে এখানে কোন সাহসে পশ্চিমবঙ্গে কলকারখানা করবে? কতটা খুশি শুভেন্দু অধিকারী সরকার, নতুন খুবই সরকার, খুশি। বিজেপির সরকার। খুবই খুশি, অনেকদিন ধরে ইচ্ছে ছিল দর্শন করার, আজকে দর্শন হলো এবং একজন বলিষ্ঠ মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, এই কথাটা আমি বলতে পারি। এবং যেভাবে উনি ডিসিশন নিচ্ছেন একের পর এক, এত কম বয়সে যা ম্যাচুরিটি সম্পন্ন যে ডিসিশনগুলো নিচ্ছেন, আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি ওনাকে আমার হাজার হাজার সালাম জানাই, নমস্কার জানাই। যদিও ডানকুনির মুখে এত বড় কারখানা, আগের সরকার ১৫ বছর ধরে যে কলকারখানাগুলো ছিল সেগুলো আর উঠে বন্ধ হয়ে গেছিল, খুব ছিল। যে লাক্স কোজি আছে, সমীর ভট্টাচার্যের যে বক্তব্য, বা আমরাও জানি এখানে সমস্ত তৃণমূলের নেতারা এসে এখান থেকে হপ্তা উসুলি করতো। তাহলে কলকারখানাগুলো যারা মালিক, তারা কি করে এখানে কোন সাহসে পশ্চিমবঙ্গে কলকারখানা করবে? আজকে যে ভরসা কথা আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলছে এবং সেটার দৃষ্টান্ত আমাদের সব জায়গায় দেখতে পাচ্ছি, যার জন্য বিভিন্ন সারা পৃথিবীর থেকে এবং ভারতবর্ষের বিভিন্ন বড় বড় যে শিল্পপতিরা আছেন, তারা আজকে একটা ভরসা পাচ্ছেন যে না, পশ্চিমবঙ্গতে হওয়া উচিত। এই ভরসার ফলে কি হবে, আগামী দিন আমাদের ছেলেরা পরিযায়ী হবে না। আমাদের ছেলেরা এখানকার ছেলে এখানেই কাজ করবে। যারা গুজরাটে বা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বড় বড় শিল্প আছে, এখানে যদি শিল্প হয়ে যায় তাহলে তাদের কর্মসংস্থানটা এখানেই হবে। তো আমরা এই ইস্যু নিয়েই আমাদের ইলেকশনটা ছিল এবং আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন, আমরা মনে হয় যে আগামী দিন পশ্চিমবঙ্গে একটা শিল্পের জোয়ার আসবে। আর বাইরে থেকে আবার যেরকম বহু বছর আগে যেরকম বাইরের থেকে মানুষ এখানে চাকরির জন্য আসতো, সেরকম আবার বাইরে থেকে মানুষ আসবে। আর আমাদের এখানকার ঘরের ছেলে ঘরেই থাকবে, পশ্চিমবঙ্গটা আর বৃদ্ধাশ্রম হবে না। আমার তো খুবই ভালো লাগছে। আমাদের দেশের ছেলেরা দেশে থাকতে পারবে, ওরা বাইরে যাবে না, পরিযায়ী হবে না। পরিযায়ী মানে ওদের যে ফ্যামিলির কাছ থেকে দূরে থাকা, তো ওটা হবে না। আমি তো খুব খুশি, আমরা খুব আশাবাদী, খুব খুশি। মানে ৬,০০০ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। আমাদের দেশের ছেলেরা দেশে থাকবে, আমাদের পশ্চিমবঙ্গে থাকবে, পরিযায়ী হবে না। মা, বোনে, দাদা, ভাই, সবাই সকলে খুশি। আমরা খুব আশাবাদী, খুব খুশি। আমরা দুপুর থেকে এখানে দাঁড়িয়েছিলাম, যাওয়ার সময় তো ওনার সঙ্গে দেখা হয়নি, মুখ্যমন্ত্রীর সঙ্গে। তো আমরা একটা বিশ্বাস নিয়ে দাঁড়িয়েছিলাম যে উনি ফেরার সময় নিশ্চয়ই আমাদের সঙ্গে দেখা করবেন। তা আমাদের সেই আশাটা পূর্ণ হয়েছে, সার্থক হয়েছে। উনি দাঁড়িয়েছিলেন, আমাদের সঙ্গে হ্যান্ডশেক করলেন, আমরা খুব আনন্দিত, খুব খুশি। নতুন যে কারখানা খুলছে, আমরা তো খুব খুশি যে আমাদের যারা ছেলে মেয়েরা যারা বাইরে কাজের জন্য চলে যেত, তারা এখানেই থেকে কাজ করবে এবং ফ্যামিলির সঙ্গেই তারা এখানে থেকে সময়টাও কাটাতে পারবেন, কাজটাও করবেন।
শিল্পের জন্য উন্নতি হচ্ছে পশ্চিমবঙ্গের, এটা আমাদের জন্য খুব আনন্দের বিষয়। আমাদের সরকার যেটা যেটা বলেছিলেন যে শিল্প করব, কলকারখানা খুলবে, জুট মিলও খুলে গেছে, সেই সব দিক থেকে আমরা খুব মানে আশাবাদী, আরো সরকার আরো শিল্পের দিকে নজর দেবে, আরো উন্নতি হবে আমাদের। প্রথম এখানে শিল্প আসছে হুগলি জেলায়, ভীষণ ভালো লাগছে। যেহেতু হুগলি জেলা অনেকদিন শিল্প থেকে বঞ্চিত ছিল, সেহেতু যদি শিল্প আসে আমাদের হুগলি জেলায়, হুগলি জেলার মানুষের কাছে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। কতটা আশাবাদী? ভীষণ আশাবাদী। দাদার সাথে দেখা করেও ভীষণ ভালো লাগছে। আমরা সকাল থেকে সব স্কুল টিচাররা এবং অন্যান্য আরো বিজেপি সদস্যরা ওয়েট করছিলাম ওনার জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণ মানুষ প্রচুর, আমরা সেই দুপুর 2টো থেকে ওয়েট করছি ওনার জন্য। কিন্তু নতুন যে সরকার গঠিত হয়েছে তার সম্পর্কে আমরা আশাবাদী, আশা করি ওনারা খুব আরো ভালো কাজ করবে। নতুন সরকারের আমলে আমরা অনেক আশাবাদী যে অনেক কলকারখানা হবে এবং শিল্পে বিনিয়োগ হবে, বিভিন্ন শিল্পগোষ্ঠী আসবেন এবং আমাদের রাজ্যের মানুষ অনেক কাজ পাবে, বেকাররা অনেক কাজ পাবে, বেকার ভাতার উপর তাদেরকে নির্ভর করতে হবে না অন্তত আগের মতো। এত বড় একটা শিল্প কলকারখানা, কি বলবেন? ডানকুনিবাসীর পক্ষে এটা ভীষণ পজিটিভ একটা দিক এবং শুধু ডানকুনিবাসী নয়, হুগলি তথা আমাদের রাজ্যের এই যুবক যুবতীদের জন্য ভীষণ একটা আশার আলো জ্বালবেন উনি। ভীষণ ভাবে খুশি। এত বড় খুশি আমাদের, আমরা কত প্রমাণ দিতে পারবো না, কত আমরা খুশি আছি। আমরা লরি ড্রাইভার আছে, আর দাদাকে আসলে আমাদের কত কোনো সমস্যা বুঝতে পারলাম না। গাড়ি পুরো দেখুন চলছে, আমরা এত খুশি কোনো প্রমাণ নেই, খুব খুশি আছে। এই আগে সরকার ছিল, দুদিন আগে আমরা ফেসে যাচ্ছিলাম, কোনো জায়গায় চা পাচ্ছিলাম না, খাওয়া পাচ্ছিলাম না, রাস্তার মধ্যে জল পাচ্ছিলাম না। এই দাদা দেখুন আজকে এসেছেন, পুরো গাড়ি সব ড্রাইভার এত খুশি আছে, এত খুশি, কোনো গাড়ি জাম নেই, একদম দূর সাইডে লাইন দেখুন, গাড়ি চলতেই থাকে। আমরা এত বড় একটা কারখানা, হ্যাঁ, আমরা খুব খুশি আছি, খুব দরকার থেকে বেশি খুশি আছি। আগে সরকার কি কিছু করেনি? আরে কি করবে, আমরা পরেশান ছিল, পরেশান ছিলাম। এখন আমরা কেন ছিলেন? কিছু কাজ হচ্ছিল না, 90-র মধ্যে আমরা ফেসে গেছি, কোনো কারখানার মধ্যে আমরা লরি নিয়ে ঢুকতে পারছিলাম না। দুদিন আগে 90 হয়ে যাচ্ছিল, রাস্তার মধ্যে আমরা ফেসে যাচ্ছিলাম। দেখুন, ডানকুনিতে যে কারখানা হচ্ছে, আমাদের কাছে খবর ছিল, দাদা আমাদের বলেছিলেন যে আমি ডানকুনিতে কারখানা উদ্বোধন করতে যাব, তোমরা রাস্তায় থেকো, আমি তোমাদের সঙ্গে দেখা করব। তো আজকে যেমন কথা তেমন কাজ। উনি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কথা তেমন কাজ করেননি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন নমস্কার করতে গেছেন, উনি ছুটে পালিয়ে গেছেন। তো এর সঙ্গে আজকে আপনারা দেখেছেন শুভেন্দু দা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করলেন, কোনো মুখ্যমন্ত্রী এইভাবে সহযোগিতা করে না। তো আমাদের নেতা জনদরদী নেতা, মানুষের সঙ্গে থাকতে চায়, মানুষের পাশে থাকতে চায়, তাই আমাদের মতো ক্ষুদ্র কতটা আশাবাদী দাদা, কতটা আশাবাদী? আজকে 600 কোটি টাকার বিনিয়োগ হয়েছে মনে হয়, আপনারা দেখেছেন। তো আজকে শুধু লাক্সবাজি নয়, আমাদের ডানকুনিতে শিল্পের বন্যা বইবে, সারা হুগলি জেলা শিল্পের বন্যা বইবে এবং সারা পশ্চিমবাংলার শিল্প বন্যা বইবে। খুশি, মানে প্রচন্ডই খুশি। এই খুশি প্রকাশ করা আমাদের সাধারণ মানুষের পক্ষে কম, কিন্তু আমাদের কাছে আশা আছে পশ্চিমবঙ্গে আরো শিল্প হবে, মুখ্যমন্ত্রী আরো শিল্পের উদ্বোধন করবেন, এটাই আশা। কি বুঝলেন? দেখা তো করলেন মুখ্যমন্ত্রীর সাথে। দেখা করলাম, আমরা সাধারণ কর্মী হিসাবে দাদার সঙ্গে দেখা করলাম। দীর্ঘদিন দাদার সাথে আমরা লড়াই করেছি, মাঠে নেমে লড়াই করেছি, রাস্তায় লড়াই করেছি। আজকে দাদা আমাদের প্রতি যে ভালোবাসাটা দেখালেন, তাতে আমরা ভীষণ ডানকুনিবাসী হিসেবে কতটা আনন্দিত বা কতটা গর্ব হচ্ছে? ডানকুনিবাসী হিসাবে নিজের এলাকায় ভীষণই গর্বিত। এই গর্বের তুলনা নেই, আমরা আরো গর্ব করব মুখ্যমন্ত্রীকে নিয়ে আগামী দিন। অনেক খুশি, শুভেন্দু অধিকারী মহাশয় এসেছেন, আমাদের জন্য এসেছেন, খুব ভালো লাগলো। অনেকটা সময় কাটালাম, আমাদের সাথে অনেকটা সময় দিয়েছেন, ওনার মূল্যবান সময়টা। আর বলার মতো কিছুই নেই, কাজবাজ চলছে। কতটা খুশি আপনি? অনেক খুশি, অনেক খুশি, এবং আগামী দিনে হয়তো ভালো কাজ চলবে সেই আশায় এসেছি আমরা। দেখা যাক কি হয়। তৃণমূল সরকারের আমলে কি কি হয়েছিল, মানে না, এমন কিছু তো দেখা হয়নি, এর আগে তো কোনো কিছু হয়নি। দেখা যাক বিজেপি সরকার আসবার পরে কি হয়। আশাবাদী কতটা? অনেকটা।
15 বছরের বিগত রাজ্যে শ্মশানের শান্তি বিরাজ করত, উন্নয়নের নামে অপশাসন হয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অপশাসনের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী এবং বিজেপির নেতৃত্বে যে নতুন সরকার এসছে, তাতে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আগামী দিনে যে শিল্প উদ্যোগের জন্য যে সমস্ত ভূমিকা পালন করছেন তা অত্যন্ত প্রশংসনীয়। এই নতুন কারখানা নতুন রাজ্য সরকারের পরে নতুন এই শিলান্যাস, নতুন কারখানা, কি বলবেন? এটা নতুন আশা, নতুন আলো, এবং পশ্চিমবঙ্গে আগামী দিনে যে শিল্পায়নের জন্য এগিয়ে যাবে সেগুলো হচ্ছে তার উদাহরণ স্বরূপ। আজকে সবে শুরু হয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে উন্নয়নের জন্য রাত দিন পরিশ্রম করছেন, কাজ করছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। কি বলবেন দাদা, এই যে ভাতা দিয়ে যে ভাতাজীবী করে তোলা, এখানে ডানকুনির ভাতা দিয়ে মুখে কি আর বেকারদেরকে মুখ বন্ধ করা যায়? নতুন করে যদি কারখানা হয় দাদার মতন থেকে, আমরা সেটাতেই খুশি এবং আনন্দিত। শুধু কি ডানকুনির উন্নতি এটা? না, সারা বাংলাতেই এরকম এখন হবে। এবার আগামী দিন যে এতে সিঙ্গুরে যে কারখানা আসার এখন পরিকল্পনা করছে, আগামী দিন আরো মনে হয় বড় কিছু করবে, সেই আশায় আমরা আছি। কতটা আশাবাদী? সিঙ্গুরেও তিনি বলেছেন, সিঙ্গুরের কথা এখনো ওঠেনি, সিঙ্গুরের কথাও তিনি বলেছেন। হ্যাঁ, সিঙ্গুরে তো আগামী দিন প্রকল্প হয়তো সিঙ্গুরে আরো বড় কিছু কারখানা নিয়ে আসবে। সরকার তো কারখানাগুলো বন্ধ করে দিয়েছে। সে বন্ধ করেছে, এখন তো শুরু করার জন্য দাদাকে ওই জন্য আনা হয়েছে। দাদা এসছেন বাংলায় টোটাল প্রোগ্রামগুলোকে সাজানোর জন্য, সেই জন্যই এসছেন।